শীতের সময় আমরা সবাই কিন্তু পিঠা খেতে বেশি পছন্দ করে থাকি। আমাদের শীতের সময়ে যে সমস্ত পিঠাগুলো আমরা খেয়ে থাকি সেই পিঠাগুলোর মধ্যে পাটিসাপটা পিঠা একটি। আর এই পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয় পুরো ভিডিও A to Z শেয়ার করব। কোথাও যাবেন না, থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে। এরকম নরম তুলতুলে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমাদের শুরুতেই কি লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিলাম একটা বোল্ট, আর এর ভিতরে আতপ চালের গুঁড়া দিয়ে দিব 3 কাপ। আর এই চাউলের গুঁড়াটা কিন্তু রোদে শুকানো। আপনাদের কাছে ভেজা চাউলের আটা থাকলেও সেটা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। পিঠাটা যাতে একটু বেশি নরম হয়, ফেটে না যায়, তার জন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আর এখন শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটা হ্যান্ড উইকের সাহায্যে এটা মিশিয়ে নিলাম। এটা মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিব পানি। যেহেতু এখানে মোট 4 কাপ আটা আমি অ্যাড করেছি, তবে আটা যতটা হবে ততটাই কিন্তু পানি দিতে হবে। আমি এখানে 4 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। একসাথে পানি দিব না, যেহেতু আমার এই বোলটা মনে হচ্ছে ছোট হয়ে গিয়েছে, এজন্য আমি একটু একটু পানি দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিব। চার কাপ পানি দেওয়ার পরে দেখি ব্যাটারটা একটু ঘন ঘন লাগছে, এজন্য আমি আরও 1/2 কাপ পানি দিলাম। আমি এই কাপে মেপেই কিন্তু পানিটা অ্যাড করেছি। মোট 4.5 কাপ পানি লাগছে। চামচটা এরকম উঠানোর পরে যখন দেখবেন এর উপরের প্রলেপটা এরকম পড়েছে, তখনই বুঝবেন ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর এটা এখানে সেট হতে থাকুক। পাটিসাপটার পিঠার ভিতরে যে খিসাটা দিতে হয়, এখন আমরা খিসাটা তৈরি করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে 1 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু কমিয়ে নিয়েছিলাম। তারপরেও এটা আবারও জাল দিয়ে অনেকটা কমিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। আমি এখানে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 4 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া আমি অল্প একটু পানি দিয়ে আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম। এখন এটা অল্প অল্প করে অ্যাড করব, আর অনবরত নাড়তে হবে। এটা যদি নাড়া বন্ধ করেন তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে, যেহেতু এখানে চাউলের গুঁড়ি অ্যাড করা আছে। তো এভাবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে, তখনই খেজুরের গুড়টা অ্যাড করে দিবেন। তবে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চাইলে চিনিটাও অ্যাড করতে পারেন, কিংবা আখের গুড়, যার যেটা পছন্দ। তো এভাবে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আর এখন একটু জাল করে ঘন করে নিব। আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর খুব ভালোভাবে জাল করে যখন দেখবেন খিসাটা এরকম ঘন হয়ে আসছে, তখনই নামিয়ে নেবেন। আমি এখন এটা নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। খিরসাটা নামিয়ে নিয়ে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি পিঠাটা তৈরি করার জন্য। আর ফ্রাই প্যানে আমি 3-4 ফোঁটা মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এরকম একটা ব্রাশের সাহায্যে আমি ফ্রাই প্যানটা খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি। আর যে ব্যাটারটা রেডি করেছিলাম এটা কিন্তু একটু নিচে জমাট বেঁধে গেছে, এজন্য একটু খুব ভালোভাবে নাড়িয়ে তারপরেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তা পিঠাটা আপনি কতটা বড় করবেন সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তবে এরকম ছোট ফ্রাই প্যান হলে এভাবে একটু ঘোরালেই কিন্তু হয়ে যায়। ফ্রাই প্যানটা খুবই ছোট, ঘোরালেই আর কি রুটিটা গোল শেপটা খুব সুন্দর আসে। তা এখন আমি 10 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর 10 সেকেন্ড পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। ঢাকাটা দিলে পিঠাটা ফাটার ভয় থাকে না, খুব সুন্দরভাবে উঠে আসে। আর এর ভিতরে খিরসাটা দিয়ে দিলাম। দেখুন খিরসাটা কত সুন্দর হয়েছে। খিরসাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটাও ভালো হবে না। তাই এভাবে করে একটু একটু করে মুড়ে দিলেই কিন্তু পিঠাটা রেডি।
তো এই যে পিঠা তো রেডি। এখন এই পিঠাটার উপরে একটু চাপ দিতে হবে, হালকা করে চাপ দিলে যদি ফেটে যায় তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারটা ভালো হয়নি, আর যদি ফেটে না যায় এরকম হলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। তো আমার পিঠার কোথাও ফাটেনি, খুব সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। খুব সহজেই কিন্তু এভাবে পিঠাটা তৈরি করা যায়। আশা করব আমার আজকের এই রেসিপিটি যে কোনো নতুন রাঁধুনি খুব সহজেই একটু দেখলেই আর কি তৈরি করতে পারবেন। তো এই যে আরেকটা পিঠাও আমি তৈরি করে নিলাম একইভাবে। এরকম একটু চাপ দিলেই কিন্তু পিঠার শেপটা খুব সুন্দর আসে। আর আমি এখানে আরেকটা পদ্ধতি দেখিয়ে দিলাম, যারা এরকম না ঘোরাতে চান না তারা কিন্তু একটু চামচ দিয়ে এভাবে করে দিলেই কিন্তু হয়ে যাবে। তবে আমার মনে হয় যে একটু ঘোরালে পিঠার শেপটা বেশি সুন্দর আসে। তাই আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। আর দেখুন পিঠার লুকগুলো। আর রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা। খুব সহজেই তৈরি করা যায়, একটু ফলো করলে যে কেউ তৈরি করতে পারবে। আর এর কিন্তু কোথাও ফাটিনি একটুও, আর ওরকম নরম, ভিতর থেকে একেবারেই নরম। তারপরও আমি একটু কেটে দেখিয়ে দিই। খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে। এটা কিন্তু একেবারে গলে পড়ে যাচ্ছে না, আবার এরকমই আছে। তা খিরসাটা যদি আপনারা ঠিকঠাক তৈরি না করতে পারেন পিঠাটাও কিন্তু ভালো হবে না। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন। আর আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। পিঠার উপর নিচ দুটো পাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর একেবারে যদি পাতলা হয় সেক্ষেত্রেও পিঠা ভালো হবে না, আবার যদি একেবারে বেশি পুরো হয়ে যায় সেক্ষেত্রে পিঠা ফেটে যেতে পারে। এজন্য দুটো দিক সমানভাবে রেখেই পিঠাটা তৈরি করতে হবে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।